হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 6-এর দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এই গল্পের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক কোনো অভিযানকে বলা হয় অ্যাডভেঞ্চার্স, বা দুঃসাহসিক কোনো কাজ, অসাধারণ কিছু কাজ যেগুলো সচরাচর হয় না, সেই কাজগুলোকে অ্যাডভেঞ্চার বলা হয়। তাহলে অ্যাডভেঞ্চার্স আর সব অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার সবসময় উত্তেজনাপূর্ণ, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। I want to do something that would make all the toys take notice of me. I want আমি চাই, to do মানে করতে, something কিছু that would make যেগুলো make মানে তৈরি করা, কিন্তু এখানে that would make যেগুলো করবে, all the toys সমস্ত খেলনাগুলোকে take notice of me আমার প্রতি দৃষ্টি আকর্ষণ। তাহলে আমি এমন একটা কাজ করতে চাই যে কাজটা করলে সব খেলনাগুলো আমার প্রতি দৃষ্টি আকর্ষিত হবে বা আমাকে নিয়ে গর্ব করবে। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার শেলফ। ইট ইজ এর শর্ট ফর্ম হলো ইটস। তাহলে ইহা খুব নিস্তেজ, এটা খুব নিস্তেজ উপরে আমাদের তাকে। ওকে, আওয়ার শেলফ মানে আমাদের তাক, যেখানে আমাদেরকে রাখা হয়েছে সেই তাকে খুব নিস্তেজ, খুব বোরিং, এখানে কোনো উত্তেজনা নেই। ওকে, রিপ্লাইড টাফি উত্তর দিল। অ্যাট নাইট রাতের বেলা দ্য ক্লাউন খেলনা জোকারটি ক্লাইম্ব ডাউন নিচে নেমে আসলো, ফ্রম হিজ শেলফ তার থাক থেকে, টু লুক ফর লুক ফর মানে হচ্ছে খুঁজতে, অ্যাডভেঞ্চার্স কিসের খোঁজে, অ্যাডভেঞ্চারের খোঁজে। ওকে, অ্যাডভেঞ্চার মানে আমি আগে বলেছি দুঃসাহসিক কোনো কাজ বা উত্তেজনাপূর্ণ কিছু কাজকে বলা হয় অ্যাডভেঞ্চার। নাও দ্যাট নাইট এখন ওই রাতেই দেয়ার ওয়াজ টু বি সেখানে হতে যাচ্ছে, টু বি মানে হতে যাচ্ছিল, এ গ্র্যান্ড রেস একটি বড় প্রতিযোগিতা, বিটুইন টু উডেন হর্সেস কাদের মধ্যে, দুটো উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। তাহলে দুটো ঘোড়ার গাড়ির মধ্যে প্রতিযোগিতা হতে যাচ্ছিল, যে ঘোড়ার গাড়িগুলো কে চালাবে, কাঠের কৃষক, ফার্মার্স মানে হচ্ছে কৃষক। ওকে, দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং প্রতিযোগিতাটা কেবল শুরু হয়েছে, অ্যাজ টাফি ক্লাইম্বড ডাউন ঠিক তখনই টাফি নিচে নেমে আসলো। ওয়ান কার্ট ক্রেম রেসিং বাই একটি ঘোড়ার গাড়ি দৌড়ে ছুটে চলে গেল টাফির পাশ দিয়ে। দ্য ফার্মার রাইডিং ইট যে কৃষকটি এই ঘোড়া গাড়িটি চালাচ্ছিল, স্টুড আপ দাঁড়িয়ে 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 পড়লো, অ্যান্ড শাউটেড এবং চিৎকার করতে লাগলো, গুডনেস খুব ভালো, অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অলরেডি আমি অলরেডি একটা কি অ্যাডভেঞ্চার্স দেখতে পাচ্ছি, এ রানওয়ে হর্স একটি ছুটন্ত ঘোড়া, থট টাফি এটা ভাবলো। টাফি দেখো এই যে যখন ঘোড়া গাড়িটি টাফির পাশ দিয়ে যাচ্ছিল, এই ঘোড়া গাড়িটি চালাচ্ছিল যে কৃষক, সে কিন্তু উত্তেজনায় নিয়ে খুব চিৎকার করতে করতে যাচ্ছিল। টাফি ভাবলো বোধহয় তার হেল্পের দরকার, তাই সে টাফি ভাবলো যে না, অলরেডি আমি একটা অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছি। ওকে, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। আমি যদি এই কাঠের কৃষকটিকে বাঁচাতে পারি তাহলে আমি একজন কি হয়ে যাব, হিরো হয়ে যাব। টাফি এটা মনে মনে ভাবছে। ওকে, এটা আমার খুব সুযোগ একজন হিরো হওয়ার। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড। তাহলে ঘোড়া এবং ঘোড়ার গাড়িটি কেম রাউন্ড একটি চক্কর মেরে আবার ফিরে আসলো, কেম রাউন্ড এগেইন, অ্যান্ড টাফি আবার ফিরে আসলো, অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রিন্স এবং টাফি লাফিয়ে উঠলো। কোথায়, রিন্স মানে লাগাম, লাফিয়ে লাগামটি ধরলো, এই ঘোড়ার লাগামটি ধরলো। হি হেল্ড অন টু দেম সে তাদেরকে ধরলো, হেল্ড মানে হচ্ছে ধরে ফেলা। ওকে, অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স এবং ঘোড়াটিকে টেনে হিচড়ে নিয়ে আসলো টু ওয়ান সাইড এক পাশে। ওকে, তার ফলে কি হলো, দ্য কার্ট টার্নড ওভার ঘোড়ার গাড়িটি উল্টে গেল, অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন এবং কৃষকটি সেখান থেকে পড়ে গেল মাটিতে। টাফি স্টুড বাই হেল্পিং হিম তাকে সাহায্য করতে করতে দাঁড়ালো, ফিলিং ভেরি প্রাউড এবং টাফি খুব গর্ব অনুভব করছিল, দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স কেন যে সে সেই ঘোড়া গাড়িটিকে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি কিন্তু কৃষকটি প্রচণ্ড রেগে গিয়েছিল। টেরিবলি মানে ভয়ঙ্করভাবে, প্রচণ্ড, অ্যাংরি মানে রেগে যাওয়া বা ক্রুদ্ধ হওয়া। ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। দেখা হবে আবার এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।